ভবিষ্যতে যদি কোনো গাড়ি কোথাও ডাম্পিং করে এবং কোনো মামলা দেয় ফার্দার, অতি উৎসাহী কোনো পুলিশ যদি হয়রানি করে, আমরা সারা বাংলাদেশব্যাপী কর্মবিরতিতে যাব। আমাদের মূলত দাবি ছিল আমাদের অ্যাম্বুলেন্সকে সেবা খাতে দিয়ে বাণিজ্যিক রেজিস্ট্রেশন দেওয়া হোক। বাণিজ্যিক রেজিস্ট্রেশন না দেওয়া পর্যন্ত আমাদেরকে রাস্তায় যে ট্রাফিক পুলিশ দ্বারা হয়রানি হয়, সে হয়রানির জন্য না করা হয়। আমরা গত মাসের 28 তারিখে 64 জেলাব্যাপী একটা মানববন্ধন করি। সেই মানববন্ধনের আলোকে কেন্দ্র করে আমাদের বিআরটির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ডাকেন। আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়। আমাদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার মাধ্যমে তারা নীতিমালার কাজ সম্পূর্ণ করবে। আমাদের প্রথম দাবি মেনে নিয়ে অলরেডি কার্যক্রম চলমান আছে। কিন্তু দুঃখের বিষয়, সরকার কর্তৃক আমাদের প্রথম দাবি মেনে নিলেও দ্বিতীয় যে দাবিটা ছিল আমাদের রাস্তায় ট্রাফিক পুলিশ দ্বারা হয়রানি, সেটা প্রতিনিয়ত আগের থেকে দ্বিগুণ আকারে বেড়ে গেছে। আমরা এখন আজকের এই মতবিনিময় সভা থেকে আমরা সরকারকে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবগত করতে চাই, যদি আমাদের এই নীতিমালার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের রোডে যদি গাড়ি ডাম্পিং করা হয়, মামলা দেওয়া হয় কাগজ দেখানোর নামে, তাহলে অতি দ্রুত সময়ের ভিতরে আমরা গাড়ি চালাবো না। অ্যাম্বুলেন্স জাতীয় জরুরি সেবার অন্তর্ভুক্ত, কিন্তু এই অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ পর্যায়ের হয়রানির করা হচ্ছে। গত মাসের 28 তারিখ অর্থাৎ 28 অক্টোবর 2025 আমাদের একটা সুষ্ঠু মানববন্ধন হয় প্রেস ক্লাবের সামনে। তখন মানববন্ধন শেষে বিআরটিএ চেয়ারম্যান মহোদয় 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে, যেখানে অ্যাম্বুলেন্সের মালিকদের পক্ষ থেকে 2 জন, পুলিশের পক্ষ থেকে 1 জন এবং বিআরটিএর পক্ষ থেকে 2 জন অফিসার সেই কমিটিতে আসেন। কমিটির উদ্দেশ্য হলো তারা আমাদের বাণিজ্যিক রেজিস্ট্রেশন দিবে। আমরা যে ব্যক্তিগত খাতে আয়কর দিতাম, সেটা এখন বাণিজ্যিক খাতে দিতে হবে। গত মুজিব বর্ষ উপলক্ষে 2 বছর পর পর আয়কর নেওয়া হয় নাই। না নেওয়ায় তৃতীয় বছর যে আমাদের একটা গাড়িতে আয়কর আসে 2 লাখ টাকা। এই হিসেবে আমরা এই মানববন্ধনটা করি। এখন বিআরটিএ চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তিনি বাণিজ্যিক করে দেবেন। যতদিনে বাণিজ্যিক না হয়, আমাদের কোনো গাড়ি যদি ডাম্পিং করা হয়, কোনো গাড়ি যদি মামলা দেওয়া হয়, এবং যে সমস্ত গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, নিঃশর্তে আমরা সেই মামলা এবং ডাম্পিং উইথড্র করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। এবং ভবিষ্যতে যদি কোনো গাড়ি কোথাও ডাম্পিং করে এবং কোনো মামলা দেয় ফার্দার, অতি উৎসাহী কোনো পুলিশ যদি হয়রানি করে, আমরা সারা বাংলাদেশব্যাপী কর্মবিরতিতে যাব। এবং এই কর্মবিরতি যাওয়ার পরে যদি কোনো রোগী মারা যায়, কোনো হাসপাতালে কোনো ডেড বডি যদি নষ্ট হয়, সেজন্য অ্যাম্বুলেন্স মালিক সমিতি দায়ী থাকবে না।